হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমার ইউটিউব ফ্যামিলিকে আমার অশেষ অশেষ ভালোবাসা শুভেচ্ছা রইল আর শুভ সকাল। তো সকালে ঘুম থেকে উঠে পরে একটু মর্নিং ওয়াক করতে যাচ্ছি। তো দেখো বেরিয়ে গেছি আমি। তো এই দিক থেকে একটা রাস্তা আছে আর এদিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আর কিছুগুলা মানে খেতি হয় আর কি, ওদিকে সবাই মর্নিং ওয়াক যায়, তার জন্য আমিও বেরিয়ে পড়লাম। আর আমার বেবি আর মিস্টার শুয়ে আছে, তাহলে তাড়াতাড়ি যাই আর মর্নিং ওয়াক করে আসি। সকাল সকাল একটু বেরোলে ভালো লাগে। তো কে আমার ব্লগ দেখছো কন্টিনিউ দেখতে থাকো আর এই মিনি ব্লগে এনজয় করো। আর প্লিজ কেউ নতুন যদি হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন। তো দেখো এইভাবে আমি যাচ্ছি। তো দু সাইডে এইগুলা খুব ফাঁকা ছিল, কিন্তু এখন সব দিকে বাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা কি বলে বলো তো? সবাই এরা এদিকে বলে বাজরা বলে, কিন্তু বাজরা তো মনে হচ্ছে না। তো দেখো সূর্য উঠে গেছে, এদিকে সব আঁখ লাগানো হয়েছে আর এদিকে আঁখটা খুবই বিখ্যাত। দেখো আমি স্কুলের সামনে এসে গেছি। তো এই স্কুলটা ইন্টারন্যাশনাল স্কুল বটে, কিন্তু এই স্কুলটাতে প্রায় মানে অনেক বেশি ফিজ। অ্যাকচুয়ালি বছরে অনেক টাকা ফিজ আছে। আর দেখো এদিকে পেঁয়াজ লাগানো হয়েছে আর সরষে লাগানো হয়েছে ওদিকে। তো এদিকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। তো তোমাদেরকে এই জায়গাটা কেমন লাগছে বলো, প্লিজ কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর আমার ব্লগে থেকো আর কি। আর দেখো ওই দিকটাতেও আঁখ লাগানো হয়েছে। আর এদিকে বিশেষ কেউ আসে না, যতগুলো ঘুরতে আসে সেই লোকগুলাই আপাতত মানে মর্নিং ওয়াক করে। আর সাইডে আবার আঁখ লাগানো হয়েছে। তো যাই হোক, আমি মর্নিং ওয়াক করে চলে এলাম আর জল টল খেয়ে যে নাস্তা করব। তো রাতের মাংস ছিল, তা মুড়ি মেখে খুবই ভালো লাগে। আর রাতে রুটি ছিল, সেটা গরম করে নিলাম আর চা করে নিলাম। তো আমার ফুচকুকে দিয়ে দিলাম, তো ফুচকু বলছে খাবো না, তো তাই আমি খাচ্ছি। আর এখন তো মিস্টার শুয়েই আছে, ওঠেনি। তো তার জন্য আমি খেয়ে পরে ঝাড়ু টাড়ু করবো। আর এই দেখো আমি পায়েস বানালাম। তো রাতের কিছু দুধ ছিল, সেটা যে পায়েস বানালাম। আর বাসমতি চাউল ভিজিয়ে রেখেছিলাম। আর তাতে ভাবছিলাম আজ পোলাও বানাবো, মিষ্টি পোলাও না, আজকে তো এক মিঠা আর মানে নমক দিয়ে মানে দুটাই মিক্স থাকবে। সেইভাবেই আমি পোলাওটা বানাবো, যাতে মাংসের সাথে খাওয়া যায়। তো যাই হোক, আমি মানে তা সাদা তেল দিয়ে ঘি দিয়ে বানাই না, ঘি পছন্দ করে না মিস্টার। তো পেঁয়াজ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম, একটু সরষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কারণ ইঞ্জিনিয়ার বাবুর যে মানে সরষে ফোড়নের সেন্টটা খুবই ভালো লাগে। তো তার জন্য একটু নমকও দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দেবো, যাতে মিঠা হালকা থাকে। আর যেহেতু আমার মেয়ে ঝাল খেতে ভালোবাসে না, তার জন্য হালকা লঙ্কা দিলাম। আর কে কেমন খেতে মানে মিঠা না তীখা খেতে ভালোবাসো, একটু প্লিজ কমেন্ট করো, বলো। আর আমার পোলাওটা কেমন হয়েছে এটাও বলো। আর অ্যাকচুয়ালি মানে আমি জাস্ট মানে এটা নিয়ে দুবার আমার পোলাও বানানো হলো। আর বাড়িতে কিছুগুলো মটর ছিল, সেইগুলো দিয়ে দিলাম। তো বিশেষ কিছু আইটেম ছিল না, গাজর ছিল না। তো যাই হোক, ওই সব দিয়েই বানালাম। তো দেখো বাসমতি চাউলটা আমি দিয়ে দিলাম আর জলটা আমি আলাদা জায়গায় মানে গরম হতে দিয়ে দিয়েছিলাম, সেই জলটাই আমি মেপে করে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার হয়ে গেছে পোলাও তারা মোটামুটি। আর এদিকে মাংসটা আমি করে রেখেছিলাম, আদা রসুন হেতো করব, তার জন্য এই যে দেখো পোলাওটা আমার হয়ে গেছে। তো ওটা আমি আলাদা জায়গায় শিফট করে নেব আর কড়াইটা চেঞ্জ করে দেব। তো যাই হোক, আমার পোলাওটা দেখতে কেমন হয়েছে প্লিজ আমার ইউটিউব ফ্যামিলি বলো আর কমেন্ট করো। এইদিকে আমি অন্য কড়াইয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিলাম। তো একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, কারণ গ্রেভিটা ভালো হবে। আর আমি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আবার হেতো করে আবার দিয়ে দিলাম। আর তার জন্য গরম জলও আমি আলাদা করে রেখেছি। আর একটু মশলা দিয়ে দিলাম, কারণ বেশি মশলা দেব না, কেন যে গরম জলটা রেখেছি তাতেও তো একটু মশলা দেবো, তাতে গ্রেভিটা পুরো হবে।
আর এই দেখুন আমি টমেটোরও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি টমেটোর এই জন্যই দিই যে মাংসটা খেতে আবার একটা আলাদা টেস্ট আসে, আর চিকেন তো একটু মানে টমেটো দিলে ভালো লাগে আর কি। তো যাই হোক আমার চিকেনটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। তো জলও আমি দিয়ে দিলাম। তো দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, একটু বয়েল করে পরে আবার ধনা পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা কে কেমন খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো, আর যদি কেউ খেতে চাও তো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর মানে আমার ব্লগে কন্টিনিউ থাকো। তো যাই হোক আমার ব্লগ কেমন লাগলো বলো, আর প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো এইদিকে আমার একটা তরকারিতে ভালো লাগে না, যাই হোক মানে যদি মাংসও বানাই তো আমার আলাদা সবজি চাই। তো এই দেখো আমার পোলাও হয়ে গেছে, আবার পায়েস হয়ে গেছে, দিয়ে পরে মাংস হয়ে গেছে, আর এক সাইডে আমি আলু নিম করেছি, কারণ আমার খুবই এটা পছন্দ।